নেটো জোটের নাভিশ্বাস তুলেছে রাশিয়া এবং বেলারুশ। পরমাণু অস্ত্রের মহড়ায় ব্যস্ত দুই দেশ, নিশানায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। সব দিক প্রস্তুত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা তো যায় না পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় কিনা। বেলারুশের সেনাদের সাথে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে রাশিয়া। এই ধাপে অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে দুই দেশের সেনারা। এই তথ্য জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ। পশ্চিমা শক্তির কাছ থেকে পাওয়া হুমকির মুখে এই মহড়া শুরু করেছে দেশ দুটি। রাশিয়ার দাবি, ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কারণ তাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। মহড়ার সময় রাশিয়া এবং বেলারুশের সশস্ত্র বাহিনী যুদ্ধে অকৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেবে। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিঃশর্তভাবে নিশ্চিত করার জন্য এবং দুই দেশের অকৌশলগত পারমাণবিক অস্ত্র যুদ্ধে ব্যবহারের জন্য কর্মীদের এবং সরঞ্জামের প্রস্তুতি বজায় রাখাই এই মহড়ার উদ্দেশ্য। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফুটেজে একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একটি নির্দিষ্ট স্থানে মোতায়েন করতে এবং ক্ষেপণাস্ত্রগুলোকে নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়াও ভিডিওটিতে কিনজাল ক্ষেপণাস্ত্র বহনকারী MiG-31 সুপারসনিক ইন্টারসেপ্টর এবং টুপোলভ Tu-22MB দূরপাল্লার সুপারসনিক বোমারু বিমানগুলোও দেখানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে দুই দেশের সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্রের প্রশিক্ষণ দিতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এতে আরও বলা হয়, রাশিয়া এবং বেলারুশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবেন না। সম্প্রতি মার্কিন এবং ইউরোপীয় অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করেছে ইউক্রেন। এই ঘটনার পরই পুতিন বেলারুশকে সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরুর নির্দেশ দেন। যদিও এর আগের শুক্রবার পুতিন বলেন, ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বিশেষ ক্ষেত্রে, যেমন সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার ওপর হুমকি তৈরি হলে। কিন্তু তিনি মনে করেন না এ ধরনের সময় এসেছে, ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।